সাত সকালের সবচেয়ে বড় আপডেট। এবার খড়দহের ৮ নম্বর ওয়ার্ডের এক পুকুর থেকে ভেসে উঠল নিখোঁজ পড়ুয়ার মৃতদেহ। গতকাল কল্যাণনগর বিদ্যাপীঠের সপ্তম শ্রেণীর ছাত্র বছর ১৩ কিশোর সম্রাট দাসের নিখোঁজের ঘটনার খবর করেছিলাম আমরা। আর আপনারা ইতিমধ্যেই জানেন, গতকাল সকালবেলায় প্রাতঃভ্রমণে বেরিয়ে আর বাড়ি ফেরেনি সে। তারপরেই জানাজানি হতে দিন রাত এক করে রীতিমতো খোঁজ চালানো শুরু হয় এলাকাবাসীর পক্ষ থেকে। আজ সকাল আনুমানিক ৬:৩০ নাগাদ বাড়ির এক পার্শ্ববর্তী পুকুর থেকে ভেসে ওঠে তার মৃতদেহ। এরপরেই তড়িঘড়ি স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে রহরা থানার পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহটিকে ইতিমধ্যেই কৌপুরকল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্য সহ সমগ্র এলাকাবাসী। এখন প্রশ্ন হলো, এটা কি নিছকই আত্মহত্যার ঘটনা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গভীর ষড়যন্ত্র? তা নিয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে রহরা থানার পুলিশ। দেখুন, বলার মতো পরিস্থিতি তো এটা নয়। কালকে খবর পাওয়ার পর আমরা সকলে মিলে যথেষ্টভাবে চেষ্টা করেছি খোঁজার, কোনো জায়গা বাদ রাখা হয়নি। এবং রাত্রিবেলাও আমাদের পাড়ার দাদারা, পাড়ার ভাইয়েরা সবাই মিলে এসে বিভিন্ন পুকুরগুলো খোঁজা হয়েছে। সকালবেলা যখন খবর পাই হঠাৎ করে যে এইরকম ভেসে উঠেছে বডিটা, সত্যি মানে আক্ষরিকভাবে অবাক হয়ে গেছিল, এটা কি করে হতে পারে। দেখুন, এই মুহূর্তে অনুমান করাটা খুব মুশকিল, কারণ সে একদমই ছোট, 13-14 বছর তার বয়স। এখনো মেন্টালি সেরকম ভাবে গ্রোথ তার কতটা হয়েছে সেটা নিয়েও সন্দেহ। একটা বাচ্চা ছেলে, তার মাথায় যে এই ধরনের চিন্তা ভাবনা আসতে পারে সেটা এখন বলা মুশকিল। কি হয়েছিল প্রশাসন তদন্ত করছে, প্রকৃত সত্যটা আশা করি আমরা জানতে। সিসিটিভিতে যেটা দেখা যাচ্ছে যে ওখান থেকে হেঁটে যাচ্ছিল পুকুরের পাশ দিয়ে। এবার সিসিটিভিতে যতটুকু ক্যাপচার করে তারপরে আর কিছু দেখা যায়নি। এবার ওইটুকু দিয়ে আন্দাজ করা খুব মুশকিল কি হয়েছিল প্রকৃত ঘটনাটা। সত্যি দুঃখজনক ঘটনা। আমরা কখনো এত বছর চাকরি জীবনে এরকম কখনো দেখিনি যে এরকম ঘটনা আমাদের স্কুলে ঘটেছে। এত কম বয়সে যে একটা মানসিক চিন্তা আসতে পারে এই ধরনের, এখন টোটাল বিষয়বস্তুটা পুলিশ তদন্ত করলে হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যে ও নিজে থেকে পুকুরে ঝাঁপ দিয়েছিল না অন্য কোনো কারণে পড়ে গেছিল। সিসিটিভিতে আমরা যেটা দেখতে পেলাম, পুকুরের দিকেও যাচ্ছে এবং একদম পুকুরের ধার ঘেঁষে ওর পাটা রয়েছে। এই পর্যন্ত আমরা দেখেছি। কালকে সারা দিন রাত সবাই মিলে তো আমরা খুঁজেছি ওকে, বিভিন্ন জায়গায় আমরা ফোন করেছি, যোগাযোগ করেছি, কিন্তু আমাদের মানে আজকে যে এইরকম একটা পরিণতি দেখতে হবে সেটা আমরা আশা করিনি কখনো। আমরা আশা করেছিলাম ঈশ্বর অন্তত ওকে জীবিত ফিরিয়ে দেবেন বা ওর একটা কিছু খবর পাওয়া যাবে, কিন্তু এরকম একটা খুব বাজে খবর আমাদের পক্ষে সত্যিই খুব দুঃখজনক।